الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا الحد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله অধ্যক্ষের আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত এই জাতির রাহবার, দিশেহারা জাতির পথ দেখানেওয়ালা হযরতে উলামা ইকরাম, আমার সম্মুখে উপবিষ্ট অত্র এলাকার ইসলাম প্রিয় আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায়, যেই জামানায় যেই দিকে দৃষ্টি নিক্ষেপ করা যায় গুনার আশঙ্কা বেশি, এরকম ফিতনা ফাসাদের জামানায় সমস্ত প্রকার গুমরাহিত্বমূলক কার্যক্রম থেকে আমাদেরকে হেফাজত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন খাস মেহেরবানি করিয়া উলামা ইকরামের মজলিস, কোরআন হাদিসের মজলিস, মাজালিসুর রহমান, জান্নাতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ইমানি শক্তিকে উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে একবার জুড়ে সুরে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম সম্মানিত উপস্থিতি, রাত্র অনেকটা হয়ে গেছে, আলোচনা বেশিক্ষণ সময় করা যাবে না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরা থেকে একটা ছোট্ট সূরা সূরাতুল কি বলেছিলাম বলেন তো, সূরাতুল আসর, যে সূরাটা আমাদের কাছে একেবারে কমন, প্রায় অনেকেই আমরা এই সূরাটা জানি, কি কথা ঠিক না? অনেকেই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমৃত বাণী থেকে আমি একটি হাদিসের টুকরো আপনাদের সম্মুখে পড়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এদিক সেদিক ভূমিকা টানবো না, না টেনে ডাইরেক্ট আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে অল্প কিছুক্ষণ আলোচনা করবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আসরের ভিতরে কি বলেছেন, আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বলেন ওয়াল আসর, এইখানে যে ওয়াল আসর বলেছেন, ওই ওয়াল আসরের ওয়াওটা ওয়াবে কসমিয়া, কথা বলতে হবে আমার সাথে, ওয়াওটা ওয়াবে কসমিয়া। বলেন ওয়াওটা কি? ওয়াওটা ওয়াবে কসমিয়া, যার দ্বারা কসম করা হয়। আল্লাহ বলে ওয়াল আসর, আসরের কসম অর্থাৎ সময়ের কসম, কারণ বান্দার জন্য সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হলো হায়াত। মূল্যবান সম্পদের নাম কি বলেন? বান্দা অসুস্থ হয়ে যাওয়ার পর একটু সুস্থ থাকার জন্য ময়মনসিংহ মেডিকেলে দৌড়ায়, বলে ময়মনসিংহ মেডিকেলে তোমার চিকিৎসা নাই বান্দা, এবার ঢাকা মেডিকেলে দৌড়াও। বান্দা ময়মনসিংহ থেকে ঢাকায় চলে গেল, তাও চিকিৎসা নাই, একটু জানের শান্তির জন্য, আরাম পাওয়ার জন্য এবার বান্দা দেশের বাইরে ওই মাদ্রাজের মধ্যে চলে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? যদি প্রশ্ন করা হয় কেন কেন এত দৌড়াও, কেন এত দৌড়াও, বলে সুস্থ থাকার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য। এর দ্বারা বোঝা যায় বান্দার কাছেও সব চাইতে দামি হচ্ছে বান্দার হায়াত। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে কারিমার ভিতরে বলাস, রে বান্দা তোমার হায়াতের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে গোটা দুনিয়ার মানুষ, সব মানুষই ক্ষতিগ্রস্ততার ভিতরে রয়েছে। এবার প্রশ্ন উঠতে পারে, হুজুর আল্লাহ বলেছে সবাই ক্ষতিগ্রস্ততার ভিতর, আমল করলে কি হবে? কোনো লাভ নাই। বলে কেন? বলে দলিল হলো সূরাতুল আসরে আল্লাহ বলেছেন সব মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতর। সুতরাং আমি যদি নামাজ পড়ি তারপরেও ক্ষতিগ্রস্ততার ভিতর আছি। প্রশ্ন উঠতে পারে, না না, আল্লাহ এখানে শেষ করে নাই। আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্ততার ভিতর। নবী আমার বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবী আমার বলে সাহাবীদের সম্মুখে একদিন নবীজি আমার বসে রইলেন, বসে থাকার পরে আমার নবী বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার যত উম্মত আছে আমার সব উম্মতগুলোই জান্নাতি। সাহাবীরা খুশি হয়ে গেল। নবী বলেছেন সবাই সব উম্মত জান্নাতি, খুশির ব্যাপার। কারণ যেই নবী বলেছেন ওই নবীর হায়াতের জিন্দেগিতে এদিক সেদিক কথাবার্তা বলে নাই। সুতরাং নবী যেহেতু বলেছেন সব উম্মত নিঃসন্দেহে জান্নাতি। এবার আসেন, আল্লাহ বলে ইন্নাল ইনসান, কথা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলে ইন্নাল ইনসান লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ততার উপর। আল্লাহর নবী বলে সব উম্মত জান্নাতি। ইখতিলাফ হয়ে গেল না? আল্লাহ বলে সবাই ক্ষতিগ্রস্ততার ভিতর, নবী বলে সবাই জান্নাতি। চলে দিলে তো না, শুনতে হবো। কিছুক্ষণ থাকবেন আপনারা? থাকবেন? আলোচনা করব ইনশাআল্লাহ। আমিও বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যতটুকু বলার তৌফিক দান করে। এবার আসেন, আল্লাহ তাআলা তো বলছেন সবাই ক্ষতিগ্রস্ততার ভিতর। এবার আল্লাহ বলে এ মুমিনের দল শুনে নাও, সবাই ক্ষতিগ্রস্ততার উপর। কথা ঠিক আছে, পরের কথা শোনো। আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু। আল্লাহ বলে যে দুনিয়ার মুমিনের দল আমি আল্লাহর উপর ঈমান আনলো, ওই ঈমানদাররা ক্ষতিগ্রস্ততার ভিতর না, বরং ঈমানদার হলো সফলকামী। সুবহানাল্লাহ। আমার মুমিন ভাইরা, নবী এদিকে বলল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। সব সাহাবীরা খুশি হয়ে গেল। সব সাহাবী খুশি হওয়ার পর নবী আমার বলে ইল্লা মান আবা, অস্বীকারী ব্যতীত। ব্র্যাকেট হয়ে গেল না মাঝখানে? প্রথমে বলছে সবাই জান্নাতি, এখন বলে ইল্লা মান আবা, অস্বীকারী ব্যতীত। সাহাবীদের মাঝখান থেকে একজন সাহাবী বলে নবী আমার, প্রথমে আপনি বললেন সব উম্মত জান্নাতি, আমরা একেবারে খুশি। এখন আবার বলেন ইল্লা মান আবা, অস্বীকারী ব্যতীত। ওমান কিলা আবা ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলে দেন ও আল্লাহর নবী, ওই অস্বীকারী ব্যক্তিটাকে। নবী আমার বলে কলামান আতানি দাখালাল জান্নাহ। নবী আমার বলে আমার যে উম্মত মান আতানি, আমি নবীর ইত্তেবা করবে, আমি নবীর সুন্নাত আদায় করবে, আমি নবী যেইভাবে নামাজ পড়লাম ওইভাবেই নামাজ আদায় করবে, আমি নবী আমার জিন্দেগি যেইভাবে কাটাইলাম আমার মতোই আমার উম্মতরা তাল্লাশি দিবে, এমন ভাবে আমার ইত্তেবা যে বান্দা করবে। নবী বলে আমি সুসংবাদ দিয়া দিলাম। আমার নবী আজ থেকে প্রায় 14.5 বছর পূর্বে নবী আমার সুসংবাদ দিয়া গেলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার ইত্তেবা করবে আমি নবী বলে গেলাম ওই উম্মতটাই জান্নাতের মেহমান। আমার মুমিন ভাইরা কথা বুঝবেন। একদিকে আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ততার ভিতর না। নবী বলে মান আতানি দাখালাল জান্নাহ, সবাই জান্নাতি অস্বীকারী ব্যতীত। বলে জান্নাতি সেই বান্দা হবে মান আতানি দাখালাল জান্নাহ, যেই বান্দা আমি নবীর ইত্তেবা করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী আমার বলে আর আমার যে উম্মত আমি নবীর ইত্তেবা করবে না, বরং আমি যেটা করলাম
এর বিরুদ্ধাচরণ করবে। আমি নবীর জিন্দেগি যেইভাবে চালাইলাম ওইভাবে না চালায়া বান্দা অন্যভাবে ডিজিটাল মাধ্যমে আমি নবীর সুন্নতকে একদিকে রাখিয়া বান্দা বান্দার জিন্দেগি বান্দার মতো করলো। নবী আমার বলে আমার সাহাবীরা রে ওই উম্মতের দল আমি নবীর ইত্তেবা করে নাই, আমার সুন্নতের অনুসরণ করে নাই। নবী বলে এরা আমার অস্বীকারী, এই সমস্ত বান্দা জান্নাতের মেহমান হবে না। তো আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু। এবার আসেন ঈমান কাকে বলে? আল্লাহ যে বলছেন ঈমানদার যেই বান্দা হবে ওই বান্দা জান্নাতের মেহমান হবে। ঈমান কাকে বলে? আমার মুমিন ভাই, ঈমান শব্দের অর্থ বিশ্বাস। বিশ্বাস যেই বিশ্বাসের মধ্যে যারা পরিমাণ যদি কোনো রকম সন্দেহ শুবা হয়, বিশ্বাস ভেঙে যাওয়ার কারণে বান্দার ঈমানটাও ভেঙে চূর্ণ হয়ে যাবে। এবার আসেন সাহাবীরা কিভাবে ঈমান গ্রহণ করেছিলেন। নবীর সাহাবীরা যে বান্দা একবার কালেমা পড়লো পরবর্তীতে জীবন দিতে সাহাবীরা রাজি, জেল কাটতে রাজি, ফাঁসির গলার মধ্যে নিতে রাজি। আল্লাহর নবীর সাহাবী জীবন দিয়েছে, ঈমান বান্দারা ছাড়ে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আব্দুল উজ্জা। ওই সাহাবী যখন একেবারে ছোট, সাহাবীর ছোট যেই সময় তার জন্মদাতা মা মারা গেল, মৃত্যুবরণ করলো। এবার আব্দুল উজ্জার পিতা আবার দ্বিতীয় বিবাহ করলো। দ্বিতীয় বিবাহ করার পর সাহাবীর উপর ছোট্ট বাচ্চা তখনও ঈমান আনে নাই আব্দুল উজ্জা, তার সৎ মা সাহাবী আব্দুল উজ্জার উপর নির্যাতন করে। কিছুদিন পর ওই আব্দুল উজ্জার পিতা দুনিয়া ছেড়ে চলে যাবার পর মৃত্যুবরণ করার পরে এবার মা অস্বীকার করলো, এ আব্দুল উজ্জা আমি তোমাকে কোন রকম খাবার দিতে পারবো না, বাসস্থান দিতে পারবো না, যাও যাও তুমি যেই দিকে মন চায় সেই দিকে চলে যাও। এবার ওই আব্দুল উজ্জা ছোট্ট বাচ্চা, তখন একেবারে বড় হয় নাই, নওজোয়ান যুবক হয় নাই। ওই সাহাবী তার চাচার ঘরে গিয়া বাসস্থান গাড়লো। আব্দুল উজ্জা চাচার ঘরে যখন থাকে ক্রমান্বয়ে আস্তে আস্তে আল্লাহর নবীর ওই সাহাবী আব্দুল উজ্জা যখন বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, এবার ওই বান্দা শুনলো মক্কার জমিনে একজন নাম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ নাকি কালিমার দাওয়াত দেয়, এমন কালিমা মানুষ শুধু পাগল বলে, পাগল বলে। যখনই বান্দা মুহাম্মদের কাছে যায়, যাওয়ার পরে পাগলের নুরানি চেহারা দেখিয়া প্রত্যেকটা বান্দায় মুসলমান হয়ে যায়। এবার ওই বান্দা আব্দুল উজ্জা তার চাচাকে জিগাইলো, ও চাচা, মক্কার মধ্যে ছিল, এটা মক্কা বিজয়ের পরের ঘটনা, মক্কার মধ্যে একটা লোক যার নাম হচ্ছে মুহাম্মদ, যিনি নাকি আখেরি নবী। আমার চাচা আপনি বলে দেন লোকটা কেমন, লোকটা কেমন? এবার ওই আব্দুল উজ্জার চাচা বলে, আমার ভাতিজা লোকটা এতই বিশ্বাসী, মক্কার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুশরিক কাফের পর্যন্ত ওই বান্দাকে উপাধি দিল আল্লাহ আমিন, মানে বিশ্বাসী। বলে বান্দা ওয়াদার খেলাফ করে না, বিশ্বাসী একজন বান্দা। এবার ওই বান্দা আব্দুল উজ্জার মনে বড় স্বপ্ন, যেই বান্দাকে দেখিয়া মানুষ ঈমান আনতেছে, ধর্মের কথা ভুলে যায়, ওই বান্দাটা কেমন আব্দুল উজ্জার দেখার জন্য মনের মধ্যে একটা সাধ জেগে গেল। আল্লাহ বলে ওয়া মাইয়াহদিল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন মাইয়ুদলিল্লাহু, আল্লাহ যারে হেদায়েত দিয়া দেয়, ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা, দুনিয়ার কোনো বান্দা নাই ওই বান্দাকে গোমরা করার মতো। হেদায়েত বড় দৌলত। আব্দুল উজ্জা মনের মধ্যে মনে মনে পয়গম্বরের দিদারের জন্য তার মনটা একেবারে ব্যাকুল হয়ে গেল। এবার চাচার কাছে যখন জিজ্ঞাসা করলো, এবার আব্দুল উজ্জা বলে, চাচা গো,
আমি আমার ওই নবী, যেই নবী আখেরে নবী, যার নাম মুহাম্মদ, মনে বড় আশা আমি ওই বান্দাটাকে একটাবার দেখব, আমি কালেমাও পড়ে নিব। সুবহানাল্লাহ। এবার আব্দুল উজ্জার চাচা বলে, আমার ভাতিজা এত বড় সাহস কেমনে তোমার হলো? আমি এই কাফেরদের মধ্যে মুহাম্মদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, আমরা ঈমান আনি নাই, মুমিন হও নাই, অথচ তুমি আমার ঘরের মধ্যে থাকার পর তুমি কালেমা পড়বা, আমার বিরুদ্ধের ধর্ম পালন করবা, আমি এটা কখনো মানব না। এই আব্দুল উজ্জা, তুমি যদি কালেমা পড়ো আমার ঘরের মধ্যে থাকতে পারবা না, আমি তোমাকে বাসস্থান দিব না, কবরস্থান দিব না, কোনো কিছুই দিব না। আব্দুল উজ্জা একেবারেই নওজোয়ান যুবক বলে, চাচা আমার এই মুহাম্মদকে দেখার জন্য মনটা একেবারে ব্যাকুল হয়ে গেল, আমি কালিমা পড়ব, আমি প্রয়োজনে তোমার ঘর ছেড়ে দিব, বাড়িও ছেড়ে দিব, আমার খাদ্য ছেড়ে দিব, সব আমি ছেড়ে দিব, কিন্তু যে মুহাম্মদের মুহাব্বত আমার কলিজার ভিতরে ঢুকাইলাম চাচা, আমি ওই কলিজার মুহাব্বতের লোকটা মুহাম্মদকে আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ। এবার আব্দুল উজ্জা চাচা এই কথা বলার পর এবার আব্দুল উজ্জাকে তার চাচা বলল, রে আব্দুল উজ্জা, তুমি কি জানো তোমার শরীরের মধ্যে আমার জামা আছে, আমার কেনা জামা? বলে, তুমি যদি কালেমায় পড়ো আমার কিনা ওই জামাগুলো পরিধান করতে পারবা না, ওইগুলো খুলতে হবে। আব্দুল উজ্জা বলে, চাচা আমার, আমি কালেমা পড়ার জন্য আমার যদি জামাও খুলতে হয় আমি আমার জামাগুলো খুলে দেব, তারপরেও চাচা আমার, আমি কালেমা কখনো ছাড়তে পারবো না। এবার শরীর থেকে জামাগুলো খুলতে শুরু করলো, একে একে সব খোলার পর এবার আব্দুল উজ্জার পরনের মধ্যে শুধু একটা লঙ্গি ছিল, যে লঙ্গির দ্বারা বান্দার লজ্জাস্থানটা আবৃত ছিল, ঢাকা ছিল। আব্দুল উজ্জার চাচা বলে, আব্দুল উজ্জা, তোমার পরনের মধ্যে যে লঙ্গিটা, ওই লঙ্গিটাও আমার টাকায় কেনা, হয় কালেমা ছাড়ো, অন্যথায় ওই লঙ্গিটাও খুলে দাও। এই কথা বলার পরে আব্দুল উজ্জা একবার ও আসমানের মালিকের দিকে তাকায়, তাকায় চিন্তা করে, মালিক আমার কালিমা পড়ার কারণে আমার শরীর থেকে আমার চাচা প্রত্যেকটা বস্ত্রই খুলে নিল, পরিশেষে আমার লজ্জাস্থান আবৃত যে পোশাক ওইটাও খুলে নিতে চায় রে মাওলা। এত মুহাব্বত ভিতরে পরিশেষে বান্দা তার শরীর থেকে ওই লজ্জাস্থান আবৃত করার যে জামাটা ছিল ওইটাও খুলিয়া দিল ইসলামের জন্য। ওই জামা খুলিয়া বান্দা উলঙ্গ অবস্থায় তার ওই সৎ মায়ের কাছে চলে গেল, গিয়া বলে, মা গো মা, আমি কালেমা পড়ার জন্য আমার চাচা আমার ঘর থেকে বাইর করলো, আমার শরীর থেকে জামা কাপড়গুলো খুলে নিল, প্রত্যেকটা পোশাক খুলে নিল, রে মা আমার একটা জামা দাও, যেই জামার দ্বারা আমি আমার লজ্জাস্থানটা ডাকতে পারি। মা ডাক দেয়া বলে, আব্দুল উজ্জা, আমি তো একেবারে দারিদ্র, আমার ঘরের মধ্যে তো ভালো কোনো জামা নাই, ভালো কোনো পোশাকও নাই। আব্দুল উজ্জা বলে, ভাগো আমার একরকম একটা জামাই তুমি দেয়া দাও। এবার আব্দুল উজ্জার মা একটা চিরা জামা, বলতে ওইটা তাফসীরের ভিতরে এসেছে, বান্দাকে আব্দুল উজ্জার হাতের মধ্যে একটা চাদর বা কম্বল দেয়া দিল, যে কম্বলটা একেবারেই পরিচ্ছন্ন ছিল না, পরিধান করার উপযোগীও ছিল না। আব্দুল উজ্জা ওই কম্বল পাওয়ার পর মাঝখান দেয়া কম্বলটারে ছিঁড়ে নিল, অর্ধেকটা কম্বল দিয়া বান্দা এবার লজ্জাস্থানটারে ডাকলো, আর অর্ধেকটা কম্বল দিয়া বান্দা শরীরের মধ্যে রাখে মাকে বলে, মা গো, আমি তোমার কাছ থেকে আজকে মক্কা থেকে বিদায় নিচ্ছি, আমার নবী ওই মদিনায় হিজরত করেছে রে মা, আমি ওই মক্কায় থাকবো না, আমি আমার নবীর কাছেই চলে যাব গো মা, আমাকে জনমের মতো বিদায় দাও। এই কথা
বলিয়া আব্দুল উজ্জা একেবারে নওজোয়ান যুবক মদিনায় হিজরত করলো। মদিনায় হিজরত করার পর মসজিদে নববীর মধ্যে গিয়া দেখে আমার নবী কিছু সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে। আব্দুল উজ্জা একেবারে নওজোয়ান, কাবার নাই, ভালো পোশাক নাই, একেবারে পাগলের মতোই দেখা যাচ্ছে। এবার আব্দুল উজ্জা মসজিদে নববীর গেটের মধ্যে মাঝে মাঝে উকি দেয়। আমার নবী এত দৃষ্টি সম্পন্নওয়ালা, আমার নবীর মতো দৃষ্টি সম্পন্নওয়ালা কোনো মানুষ আল্লাহ বানায় নাই। নবীর দৃষ্টি পড়ে গেল, টাকা দেখে একটা যুবক বারবার মসজিদে নববীর ভিতরে দৃষ্টি দিতেছে। নবী আমার ভিতর থেকে ডাক দেয়, কে তুমি, কেন বারবার ওই মসজিদে নববীর ভিতরে উকি মারো? এবার ওই পাগলা আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার ডাক দিল, রে পাগলা আমার কাছে চলে আয়। আল্লাহর নবীর সাহাবী নওজোয়ান যুবক এবার চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া নবীর কাছে চলে গেল। নবী আমার জিজ্ঞাসা করলো, মিন আইনা জিতা, কোথায় থেকে তুমি আসলা রে যুবক, এই অবস্থা তোমার কেন? এবার আব্দুল উজ্জা বলে, নবী আমার, আমি ইসলাম গ্রহণ করার জন্য আমার চাচা আমাকে ঘর থেকে বাহির করলো, আমাকে খাবার দিতে অস্বীকার করলো, আমার পরনের লুঙ্গিও খুলে নিল, আমার শরীর থেকে একটা একটা করে জামাও খুলে নিল। নবী আমার, আল্লাহর মুহাব্বতে, আপনি নবীর মুহাব্বতের জন্য আমি আমার জামার দিকেও তাকাই নাই, এমনকি চাচার ঘর থেকে আমি আব্দুল উজ্জা কোনো জামাই নিয়ে আসতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমার আব্দুল উজ্জারে ধরো, আমার আব্দুল উজ্জারে ভালো পোশাক দাও, খাবার দাও। আমার আব্দুল উজ্জা আমার জন্য পাগল, আমার জন্য পাগল হয়ে বাড়ি ছাড়লো, আমার জন্য পাগল হইয়া ঘর ছেড়ে দিল, খাবার ছেড়ে দিয়া সব ছাড়িয়া আমার আব্দুল উজ্জা ওই মক্কা থেকে মদিনায় হিজরত করলো। নবী আমার ডাক দেয়, রে আব্দুল উজ্জা রে, আমি নবী আজকে থেকে তোর নাম রাখলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এবার চিন্তা করো রে মুমিন, নবীর প্রেমের কারণে ঘর ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল। কয়টা ঘটনাই বা বলবো। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ছিল বেলাল, বেলালে হাবশি, যিনি এতই কালো ছিলেন, চেহারার দিকে তাকাইলে চেহারা এতই কালো, চোখ কেউ নিক্ষেপ করলেও অনেক সময় চোখ ঘুরায় নিত। ওই সাহাবীও আমার নবীর ভালোবাসার জন্য আল্লাহর কাছে বড় দামি হয়ে গেল। তাহলে ইমানের দাম সবচেয়ে কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? অনেক বেশি। বলে ইমান যাদের থাকবে, ইল্লাল্লাযিনা আমানু, যাদের ইমান থাকবে, আল্লাহ বলে ইমানদার বান্দারা হবে জান্নাতের মেহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে মুমিন হলো তারা। এবারও মুমিনের দল, ও গোপনাথ কিলার মুসলমানের দল, ইমানদার কারে বলে বুঝে নাও। আল্লাহ বলে শুনে নাও, ইমানদার কারা? আল্লাহ বলে ইন্নামা, ইন্নার পরে যদি মা ব্যবহৃত হয়, মুফাসসির যারা এখানে আছে তারাই বুঝবে। ইন্নার পরে যদি মা আসে, এটার দ্বারা সীমাবদ্ধতা বোঝানো হয়। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুন, ওই বান্দারাই মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যেই বান্দারা যখন আল্লাহর কথা স্মরণ করবে, যখন কোরআনের আয়াত শুনবে,
কুরআনের আলোচনা শোনার পর আল্লাহ বলে ওই বান্দারাই মুমিন। ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দারা যখন কুরআনের আলোচনা শুনবে। এইখানে অনেক মুসলমান ভাই আছে, অনেকে অনেক গুনাহ করে, গুনাহ করাটাই আমাদের স্বভাব। আল্লাহ বলে ওই মুমিন বান্দা তারা যারা গুনাহ করার পর আমি আল্লাহর কথা যখন শুনবে, মাহফিলের মধ্যে বসবে, কুরআন তেলাওয়াত শুনবে, শোনার পরে ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার কলবের মধ্যে ভয়ের ভূমিকম্প বইতে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকের এমন হয়, আমি এখানে তাকায় দেখলাম অনেক কয়েকজন বৃদ্ধ বাবার চোখ থেকে পানি পড়তেছে, আমি নিজেই দেখলাম। কেন এই পানি কেন? বলে চোখের পানি এই জন্য। আল্লাহ বলে এরাই মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বান্দা আল্লাহর কথা শোনার পরে ওয়াজিলাত কুলুবুহুম, কলবের ভিতরে ভূমিকম্প। আর বান্দার কলবের ভিতরে ভূমিকম্প হইতেছে কেমনে বুঝবা? মুফাসসিরগণ বলে বান্দার চোখের মধ্যে যদি পানি টলমল টলমল করে, এই বান্দার কলবটা ঠিক নাই। ওই বান্দার কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহর ভয়ের কারণে বান্দার চোখ থেকে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এবার বুঝে নেন, আল্লাহ বলে মুমিন হলো তারা যারা আল্লাহর স্মরণ যখন করে তাদের কলবের মধ্যে ভূমিকম্প হয়। মুমিনের এক নাম্বার গুণ। আল্লাহ এবার বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন ওই মুমিনদের সামনে আমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলে মুমিনদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দার ঈমান বেড়ে যাবে। এক নম্বরের গুণের নাম আল্লাহ বলে ওই বান্দাগুলো যাদের কলবের মধ্যে ভূমিকম্প হবে আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়টা কেমন? আল ঈমানু বিল খাউফি বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় করে আবার বান্দা আশাও করে। একবার বান্দা চিন্তা করে আমার জিন্দেগিতে আমি যে ভুল করলাম না জানি আমার মাওলা আমারে মাফ করে কিনা, এই ভয়ে বান্দা চোখ থেকে পানি ঝরায়। আবার বান্দাই চিন্তা করে আমার আল্লাহ এত দয়াবান, এত গুনাহ করার পর আল্লাহ আমারে পাকড়াও করে না, আল্লাহ আমার রিজিক বন্ধ করে নাই। বান্দা এটার দিকে তাকে আবার চিন্তাও করে আল্লাহ অবশ্যই আমাকে মাফ করবে। এরে গোবধ কিলার মুসলমানের দল, আল্লাহ বলে বান্দা এত গুনাহ তুই করছো, গুনাহ করার পরে বান্দা তুই গুনায় দিশাহারা হয়ে গেল। এবার বারবার চিন্তা করো আমার জীবনের 60 বছর 70 বছর আমি কাটায় ফেলাইলাম, আমার এত গুনাহ আমি করলাম, না জানি আমার মাওলা আমারে মাফ করবে কিনা। আল্লাহ বলে না না, এ মুমিনের দল, বান্দা তুই ভয় পাইস না, ভয় পাইস না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে রে মুমিনের দল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই যতই গুনাহ করো আমার রহমতের চাইতে গুনাহ বেশি করো না। বান্দা অধৈর্য হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে অধৈর্য হয়েছে শয়তান। মুমিন বান্দার কাজ হলো মুমিন যত বিপদ আসবে গুনাহ যতই করুক, বান্দার অন্তরে একটা আশা থাকবে আমাকে অবশ্যই আমার মাওলাই মাফ করে দেবে। আল্লাহ সুসংবাদ দিয়ে দিল রে মুমিন, ভয় কেন পাও, ভয় কেন পাও? এ মুমিনের দল তওবা করে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা পরিপূর্ণভাবে তওবা করে নাও। আল্লাহ অন্য জায়গার ভিতরে বলে বান্দাই যদি তওবার মতো তওবা করে নেয়, আল্লাহ বলে
ইবাদদিলুস সাইয়্যাতু বিল হাসানা, বান্দা গুনাহ করার পরে আমি মাওলার কাছে কান্দিয়া যখন মাফ চাইবে, আল্লাহ বলে আমি এত দয়ার সাগর, আমার দয়ার তো কোনো সীমা নাই। বান্দায় যখন আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ বলে আমি মাফ তো করেই দিব, আমি গফফারের পরিচয় বান্দারে কিভাবে দেব? আল্লাহ বলে মুমিনের দল, আমি আল্লাহ তো মাফ করব। আরেকটা সুসংবাদ তোমরা শুনে আনাও, ইবাদদিলুস সাইয়্যাতু বিল হাসানা, যেই বান্দা যত গুনাহ নিয়ে তওবা করলো, আল্লাহ বলে গুনাহ মাফ করার পর গুনার জায়গাটা আমি আল্লাহ নেকের ধারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হ্যায়। আল্লাহ তো বান্দার গুনাহগুলোই মাফ করতে চায়। আল্লাহ এবার জানা দিল রে মুমিনের দল, সংজ্ঞা বুঝে নাও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, এক নাম্বার গুণ। দুই নাম্বারের গুণের নাম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, দুই নাম্বার গুণের নাম ঈমানের পাওয়ার বেড়ে যাবে। কোরআনের আলোচনা শোনার পর বান্দার ঈমান ধাপে ধাপে বাড়বে। আল্লাহ তারপরে বলে ওই দুইটা গুণের পর মুমিনের পরের গুণটা হবে যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে তারপরের গুণের নাম, বান্দার উপর বিপদ আসুক আপদ বিপদ যাই আসুক না কেন, ইয়াতাওয়াক্কালু, মুমিন বান্দা একটা কথাই বলবে, আমার মাওলা আমার চেয়ে ভালোই জানেন, আমার বিপদ আসলো আমার ভালোর জন্য, আমার সুপদ আসলো আমার ভালোর জন্য। আল্লাহ বলে যেই মুমিনের দল আমি আল্লাহর উপর তাওয়াক্কাল করবে, আল্লাহ বলে ওই বান্দারা খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। হে মুমিনের দল, অনেক সময় দেখা যায় একটা বিপদ আসার পর আমরা মুমিনরা অনেক সময় এরকম বলে ফেলি, আল্লাহ আমার এই দুনিয়াতে দেখলো কি সর্বনাশ আল্লাহ করলো। এ মুমিনের দল সাবধান, রিজিকের ব্যবস্থা করেন কে? আওয়াজ দিয়ে বলেন, রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ করে। নবী আমার বলে, আল্লাহর নবী বয়ান করেছেন আল্লাহ রিজিকের ব্যবস্থা বান্দার কখন করলেন। আল্লাহর নবী বলে কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকা, আল্লাহর নবী বলে প্রত্যেকটা মাখলুকের জন্য আমার আল্লাহ তকদির লিখেছেন কখন। আল্লাহর নবী বলে কাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, নবী বলে আসমান জমিন সৃষ্টি করার পূর্বে। এবার নবী গোটা বিশ্ববাসীরে জানায়া দিল, এরে আমার উম্মতের দল, আল্লাহ সবার জন্য রিজিকের ব্যবস্থা করলেন আসমান জমিন সৃষ্টি করার পূর্বে। কতদিন পূর্বে? নবী বলে বিখামসিনা আলফা সানা। আমার মাওলায়ে কারীম বান্দা আজকে রিজিকের জন্য চুরি করে ডাকাতি করে বান্দা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। প্রশ্ন যদি করা হয় কেন, বান্দা বলবে খাবারের অভাব, বাসস্থানের অভাব। আল্লাহর নবী বলে না না, আমার উম্মতের দল বিখামসিনা আলফা সানা, আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর পূর্বে দুনিয়া সৃষ্টি করার, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ প্রত্যেকটা মাখলুকের জীবিকার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। কিসের ভয়? আল্লাহ আগে রিজিকের ব্যবস্থা করেছেন। নবী বলেন ওয়াকানা আরশুহু ফিল মায়ে, আল্লাহ তখন বান্দার রিজিকগুলো লিখেছেন যখন আল্লাহর আরশ ছিল আল্লাহর পানির উপরে। সুবহানাল্লাহ। আজকে রিজিকের জন্য বাবা তুমি পেরেশান হয়ে গেলা, যুবকের দল তুই পেরেশান কেন? কেন বলে ভালো খাবার খাবার দরকার। বলে বান্দা তুই চিন্তা করলে ভালো খাবার পাবি না, ভালো খাবার যদি টাকার মাধ্যমে হয়তো
কতই না শিল্পপতি, কোটি টাকার মালিক, সারাদিন ইচ্ছে করলে পুল বিছানায় থাকতে পারে, 10 তলা বাড়ি, এসির ভিতরে বান্দা ঘুমায়। ডাক্তার বলল রে শিল্পপতি ভাই, টাকা পয়সার অভাব নাই, চাইলেই বান্দা তুমি খাইতে পারবা, তবে সাবধান হয়ে যাও, 3 বেলা যদি ভাত খাও দুনিয়ায় রিজিক মিলবে না, কবরের মাটি তোমার দেহটাকে খাবে। কথা বলেন ঠিক কিনা? আছে না অনেক? সকাল বেলায় ফজরের নামাজের কবর নাই, রাস্তার মধ্যে দৌড়ায়, আছে না নাই? যদি জিজ্ঞাসা করো ও ভাই কেন দৌড়াও, কেন দৌড়াও, বান্দা বলে না দৌড়া কি করব, আল্লাহ তো কপালের মধ্যে বিপদ রাখছে। আছে না নাই? আল্লাহ কপালে বিপদ রাখছে। বলে কি বিপদ? বলে আল্লাহ আমারে ডায়াবেটিস দেয়া দিল, আল্লাহ আমারে ওই হার্টের সমস্যা দেয়া দিল। ডাক্তার বলছে সুবহে সাদিকের পরে বিছানায় যদি থাকো আর উঠতে পারবা না, বিছানার মধ্যে জিন্দেগির শেষ ঘুমাইবা। আছে না নাই? কথা বলেন না কেন? বুঝেন না কথা? ঘুমাইতে পারবা না। এবার ওই নাফরমান বান্দার ফজরের নামাজের খবর নাই, দৌড় 2 কিলো 3 কিলো দৌড়াতে হবে। কেন? কেন? বলে আমার ডায়াবেটিসটা একেবারে বেড়ে গেল, একদিন না হাঁটলে আমার ডায়াবেটিস বেড়ে যায়। ডাক্তার বলেছে যত দৌড়াবি বাঁচবে তত বেশি। না না, আল্লাহ যেই পরিমাণ হায়াত বান্দা তোমারে দান করলো, দৌড়াইলেও সেই পরিমাণই বাঁচবা, ঘরে ঘুমাইলেও সেই পরিমাণ বাঁচবা। আল্লাহর নির্ধারিত হায়াতের সময়ের বাইরে বান্দা তুই যারা পরিমাণ সময় পাবি না। কথা বলেন ঠিক কিনা? বান্দায় বাঁচতে চায়, কি করতে চায়? বাঁচার জন্য দৌড়ায়। বান্দা ঘুম ছেড়ে দিল, নামাজ তো পড়লই না। তাহলে বান্দা কি করলো? বান্দা দৌড়ায়। আল্লাহ বলে, এবার শুনে নেন, শেষ কথা শুনে নেন। আল্লাহ বলে এ বান্দা, ওই কাটি বান্দা হলো ওই বান্দারা যার যখন কোনো বিপদ আসে তাওয়াক্কাল করে আল্লাহর উপর। এবার বলেন বিপদ আসলে তাওয়াক্কাল কার উপরে করব? বলেন আল্লাহর উপরে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের গুণের কথা বলে, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, ওই বান্দারা তারাই মুমিন। যখন মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দেয়, এ বান্দা তুই আয়, হাইয়া আলাস সালাহ, আয় মসজিদের দিকে আয়। বলে মসজিদের দিকে গেলে কি হবে? মুয়াজ্জিন আবার বলে দেয় হাইয়া আলাল ফালাহ, বান্দা তুই যদি মসজিদে আসো কল্যাণ হয়ে যাবে। আল্লাহ বলে মুমিন হলো তারা আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, যে বান্দারা সময় মতো নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ 4 নম্বরের পরে 5 নম্বরে আল্লাহ বলে দেয় মুমিন হলো ওই বান্দারা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করলেন, ওই রিজিক থেকে বান্দা দান করলো, খয়রাত করলো। বান্দার কাছে মিসকিন যাওয়ার পর বান্দা কোনো সময় মিসকিনকে ধমক দেয় নাই। বান্দাই চিন্তা করে আমার আল্লাহ রিজিক দান করছে। অনেক সময় এরকমও দেখা যায়, ভাত রান্না করলো, সামনে প্লেট দিল খাবার জন্য, বান্দার কপালে খাবার নাই, খাবার খাইতে বসলো, খাবার সামনেও হাজির হলো। আল্লাহ বলে কোটিপতি শিল্পপতিওয়ালা, তোর বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আমার অর্ডার হয়ে গেল এই দুনিয়ায় যারা পরিমাণ খাবার তোর কপালে নাই। হয় কি হয় না? এ মুমিনের দল আমি বলেছিলাম ইল্লাল্লাযিনা আমানু, এখান থেকে মুমিনের 5টা গুণ বললাম। আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করলো, 1 নাম্বার তারা ক্ষতিগ্রস্ততার ভিতরে নাই। আল্লাহ পাক দ্বিতীয়ত বলে ওয়া আমিলুস সালিহাত, তারপর ঈমান আনার পরে যে বান্দা নেক আমল করে, নেক আমল করে, ঈমান আনার পরে নেক আমল করলো। আল্লাহ বলে ঈমান আনার পর যেই বান্দা নেক আমল করলো, ওই বান্দাও ক্ষতিগ্রস্ততার ভিতরে নাই। এবার আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিল হক, যেই বান্দা হকের উপরে রইল, অর্থাৎ বান্দা সঠিকটা অবলম্বন
অবলম্বন করলো, বেঠিক কাজে বান্দাদেরকে বাধা দান করলো। আল্লাহর নবী বলে, আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান, নবী আমার বলে, তোমরা যদি দেখো কোনো বান্দা কোনো খারাপ কাজ করতেছে, মান রাআ মিনকুম মুনকারান, যদি দেখো কোনো বান্দা কোনো খারাপ কাজ করতেছে, নবী আমার বলে ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি, পারলে হাতের দ্বারা খারাপ কাজ থেকে ফিরিয়ে দাও। যদি তোমার সামর্থ্য হয় বান্দা তুমি হাত দ্বারা খারাপ কাজ থেকে ফিরাও। আল্লাহর নবী বলে, হাত দ্বারা যদি না পারো ওয়ালিসানিহি, জিহ্বার দ্বারা তুমি বলো, লিসান দ্বারা বলো কাজটা করিও না, ওই কাজটা যদি করো এই জাতি ফিতনা ফাসাদের মধ্যে পড়বে। নবী বলে, এটাও যদি না পারো ওয়ালি কলবিহি, তোমার কলবের দ্বারা ওই খারাপ কাজটারে তুমি ঘৃণা করো। ওয়াযালিকা আযাফুল ঈমান, নবী আমার বলে, হয়তো হাতের দ্বারা ফিরাইবা পারো নাই, জিহ্বার দ্বারা বলে দাও এই দেশে এই কাজ চলবে না, এটাও পারো না, পাপ কাজটাকে কলব দ্বারা তুমি ঘৃণা করো। নবী বলে, ওয়াযালিকা আযাফুল ঈমান, এই কাজটাও যদি করো এই কাজটা হবে ঈমানের সর্বনিম্ন স্তর। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া তাওয়াসাউ বিল হক, এ বান্দা হকের উপর থাকো, নিজেও হকের উপর অপরকেও হকের উপর রাখার চেষ্টা করো। তারপরে আল্লাহ বলে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যশীলের মধ্যে থাকার জন্য আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে বলে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যেই বান্দারাই ধৈর্য ধারণ করবে আল্লাহ ওই বান্দার বন্ধু হয়ে যাবে। এই জন্যে আলোচনা দীর্ঘায়িত করলাম না, আমাদের রাহবারকে সামনে রেখে আমার আলোচনা করা বেয়াদবি ছাড়া আর কিছুই না। আমি মূল কথা বলতেছি, আমার ভাইরা, 4টা গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণের নাম ঈমান থাকতে হবে, 2 নাম্বার গুণের নাম আমল থাকতে হবে, 3 নাম্বার গুণের নাম হকের উপর থাকতে হবে, 4 নাম্বার গুণের নাম ধৈর্য ধারণ করতে হবে। মুমিন কারা? যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে অন্তরের ভিতরে ভূমিকম্প হয়, ঈমানটা বেড়ে যায় এবং বান্দারা তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, এবং বান্দারা সঠিকভাবে নামাজ আদায় করে আল্লাহ যে জানমাল দিয়েছেন তার থেকে বান্দা খরচ করে। এই 5টা গুণ হলো মুমিনের, ঈমানদারের 5টা গুণ। আর 4টা গুণ যার ভিতরে থাকবে, প্রসিদ্ধ আলোচনা, ঈমান থাকবে, আমল থাকবে, হক থাকবে, সবর থাকবে। এইগুলো যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে বান্দাদের ভিতরে ঈমানও রইল, আমলও রইল, হকও রইল, সবর রইল, আল্লাহ বলে ওই বান্দা সমস্ত গুমরাহিমূলক কার্যক্রম থেকে, সব থেকে আমি আল্লাহ বাঁচায়া ওই বান্দাকে জান্নাত পর্যন্ত আমি আল্লাহর জিম্মাদারির মাধ্যমে পৌঁছায়া দেব।